ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কিছু ছাত্ররা মিলে তোফাজ্জল নামের যেই যুবকটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড, ভয়ঙ্কর অপরাধ। এই ছাত্ররা যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু আসলে এরা অছাত্র, এরা মূর্খ। মূর্খ যদি না হয় তাহলে একটা মানুষকে আধা পাগল, যেই মানুষটা দেখলেই বোঝা যায় আধা পাগল, এইরকম একটা মানুষ ধরে পিটিয়ে মেরে ফেলা, এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, বেদনাদায়ক। আসলে আমরা কয়েকদিন ধরে মিডিয়াতে বিভিন্নভাবে খবর দেখে আসলে খুবই মর্মাহত। আমি একজন সাধারণ মানুষ, বিদেশে থাকি, খুব কষ্ট লাগতেছে। আজকে আমার ভিডিওটি করার অর্থ হলো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের সারা পৃথিবীতে এক সময়ে অনেক সুনাম ছিল। বিভিন্ন কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, এই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা নির্মমভাবে যেই যুবককে পিটিয়ে মারল, ২০ থেকে ৫০ বা ১০০ ছাত্র, এর বেশি হওয়ার কথা না। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার ছাত্র আছে, অথচ অনেক মানুষ কয়েকদিন ধরে দেখতেছি মিডিয়াতে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদেরকে অভিযুক্ত করে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলতেছে এবং বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডে দোষারোপ করতেছে। আসলে ঘটনা ঘটিয়েছে কিছু ছাত্র, যারা আসলে ছাত্র হলেও অছাত্র, তারা মূর্খ। মূর্খ না হলে এইভাবে পিটিয়ে মানুষ মারে না। তো এইভাবে আসলে একটি প্রতিষ্ঠান, আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে ঢালাওভাবে যারা দোষারোপ করতেছে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যেখানে হাজার হাজার ছাত্র রয়েছে, সেখানে মাত্র কয়েকজন ছাত্র এই অপরাধটি সংঘটিত করেছে। সুতরাং যারা এই ঘটনা ঘটিয়েছে, আসলে এরা ভালো বংশের কোনো ছেলেপেলে না। যদি ভালো বংশের ছেলেপেলে হতো, তাহলে অবশ্যই তাদের পিতামাতারা তাদেরকে সব সময় তাদেরকে বলতো যে কখনো মানুষ মারবা না, মানুষ হত্যা করবা না, মানুষ সাথে মারামারি কাটাকাটি করবা না, সমাজে অশান্তি করার চেষ্টা করবা না এবং মানুষের সাথে দুর্ব্যবহার করবা না। এগুলো তাদের গার্ডিয়ানরা তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করত। যদি শিক্ষা দিত, আমার মনে হয় না যে এইভাবে ছেলেরা এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই যে যখন তখন অপরাধ করতে হবে, অপরাধ সংগঠিত করতে হবে, মানুষ মারতে হবে। এটা আসলে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, বেদনাদায়ক। এবং কিছু ছাত্রের জন্য সমস্ত ছাত্রের উপরে এই দোষগুলো চাপিয়ে দিতেছে কিছু মানুষ, এবং বিশ্ববিদ্যালয়ের উপর যেই বদনাম ছড়াচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। আসলে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের চরম শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে জীবনে এই ধরনের অপরাধ আর কোনো ছাত্ররা করতে সাহস না পায়। আমরা দেখলাম যে একদল ছাত্র এই ভয়ঙ্কর অপরাধ করছে, আরেক দল ছাত্ররা এই অপরাধীদেরকে ধরে নিয়ে শাহবাগ থানায় গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করলো। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তারা অনেক ব্যস্ত, তাদের আসতে দেরি হয়েছে, অথচ ছাত্ররা মিলে এই অপরাধীদের ধরে থানায় নিয়ে গিয়ে সোপর্দ করলো। যদি সব ছাত্র খারাপ হতো, তাহলে যেই ছাত্ররা এই অপরাধীদের নিয়ে থানায় গিয়ে সোপর্দ করলো, তারা অবশ্যই ভালো ছাত্র। সুতরাং ঢালাওভাবে আমাদের সকল ছাত্রদেরকে অপবাদ দেওয়া উচিত হবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে দেশ এবং দেশের মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করতেছে, দেশের মানুষের জন্য ভালো কাজ করতেছে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভালো কাজ করতেছে, তাদের ভালো কাজকে নস্যাৎ করার জন্য, তাদের ভালো কাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে অপবাদ দেওয়ার জন্য আসলে এক ধরনের দুষ্কৃতকারীরা, যারা ছাত্র নামের অছাত্র, এই ধরনের
ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হচ্ছে। আমি একজন প্রবাসী হিসাবে মনে করি, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমাদের দেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ এটি। এই বিদ্যাপীঠের মান মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। এই বিদ্যাপীঠের মান মর্যাদা বিশ্বের দরবারে যেই যেই মূল্যায়ন ছিল সেটি আরো অনেক অনেক বেশি মূল্যায়ন হোক, সেটা আমরা চাই। এবং অপরাধ যারা করছে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।